ভাইরে ভাই, ঠান্ডা খুবই পড়ে গেছে। ম্যাও একদম বিছানায় উঠে পড়েছে, সরতেই চাইছে না। সাত সকালে উঠেই দেখলাম এরকম ঠিক ওয়েদার। কিছুদিন আগে রাত্রেবেলায় বাইক চালাতে ঠান্ডা লাগতো, এখন তো দিনের বেলাও লাগছে। সকালবেলায় কিছু কাজ মিটিয়ে আমি বসে আছি ম্যাডামের অপেক্ষায়। সেখান থেকে মাঝখানে একটু ভাবলাম যে বাইকটাকে কোল্ড স্টার্ট দিই। ওয়েল, শীতকালে বাইকে মাঝে মাঝে কোল্ড স্টার্ট দেওয়া দরকার। ঠিক যেমন কথা তেমনই কাজ। আর এমনিও লাস্ট 2-3 দিন বাইকটাকে বের করা হয়নি, মনে হয় এর ইঞ্জিন ঠান্ডায় জমে গেছে। চলো এটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করি। বেশিক্ষণ নয়, 2-3 মিনিটই স্টার্ট দিয়ে রাখবো। চলো, এই বৃষ্টি চলে এসছে তার স্কুলে যাওয়ার উদ্দেশ্যে, এবার ওকে দিয়ে আসার পালা। মনে সবার খুব আনন্দ, কারণ আমাদের নেক্সট হিমাচল ট্যুর কিছুদিন পরেই শুরু হয়ে যাচ্ছে। সকাল 9:30টার সময় রাস্তায় ঠিক এমন কুয়াশা, আর আমাদের বসিরহাটে এমন ঠান্ডা পড়ে গেছে। আবার আমি যাবো মানালিতে কিছুদিন পরে। আর তারপর ওকে দিয়ে এসে বেরিয়ে দেখলাম একটু রোদ উঠেছে। ভাবলাম জ্যাকেটটা গায়ে না দিয়েই বেরোই। আর বাইরে বেরিয়েই বাইক ছুঁয়েই দেখলাম ওয়েদার আমাকে বললো থ্যাংক ইউ, আপনি আসুন, খুবই ঠান্ডা। বাইক চালাতে চালাতে ভাবলাম যে বিশাল বড় ভুল করে ফেললাম, জ্যাকেটটাকে বের করা উচিত ছিল। তাই রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে নিজের ভুলটাকে শোধরানোর চেষ্টা করলাম। যারা আমরা প্রতিদিন 30-40 কিলোমিটার এই ঠান্ডায় বাইক চালাই তারা এই কষ্টটা বুঝি। বিশেষ করে রাত্রেবেলা ফিরতে তো প্রচন্ড কষ্ট হয়। চলো মানালিতে গিয়ে ওখানেও তো বাইক রেন্ট করে একদিন ঘোরার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। এখনকার পর্যন্ত সবাইকে টাটা, দেখা হবে নতুন কোনো দিন নতুন একটা ভিডিওতে।